11 দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। যদিও জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসকের কাছে তারা দাবি সনদ তুলে দেন। ডেপুটেশন শেষে নারী নেত্রীরা জানান, ক্ষুদ্র ঋণ ব্যবস্থা শোষণের হাতিয়ারে পরিণত হয়েছে। বিশেষ করে নারীরা এই ঋণ চক্রে ভয়ঙ্করভাবে জড়িয়ে পড়ছে। নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো বেশি সুদে দরিদ্র পরিবারকে ঋণ দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই ব্যবসার লাগাম টানা প্রয়োজন। গরিব মানুষকে বাঁচাতে আরবিআই, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। তাদের দাবিগুলো হলো মহিলাদের অর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, ব্যাংক থেকে ঋণ প্রদানের ব্যবস্থা, মহিলাদের দারিদ্র্য দূরীকরণ সহ সুদ নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ করার জন্য আইন প্রণয়ন করতে হবে। আত্মহত্যা ও সম্পত্তি হারানো পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের জন্য তহবিল গঠন করতে হবে। অবিবাহিত ও মহিলা প্রধান পরিবারকে 4% সুদে ঋণ দিতে হবে। সরকারি ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করতে হবে। 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিভিল রিপোর্ট বাধ্যতামূলক করা যাবে না। গ্যারান্টার ছাড়া ব্যাংক থেকে ঋণ নেওয়ার ব্যবস্থা করারও দাবি জানায় গণতান্ত্রিক নারী সমিতি। আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা এলাকার নারীদের যে অর্থনৈতিক সমস্যা এবং মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলির কাছ থেকে তারা অতিরিক্ত হারে সুদের কারণে যে ঋণ গ্রহণ করেন, এর ফলে তাদের প্রচণ্ড দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে। কারণ অতিরিক্ত সুদের কারণে তারা ফেরত দিতে পারে না, সুদ সহ তাদের যে ঋণটা তারা ফেরত দিতে পারে না। তখন দেখা যায় কি, তারা এই ঋণটাকে শোধ করার জন্য আরেকটা মাইক্রোফিন্যান্স কোম্পানি থেকে তারা ঋণ গ্রহণ করে। এতে তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা প্রচণ্ডভাবে নেমে এসেছে। তারা কেউ দেখা গেছে যে এই ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ব্যাংক থেকেও নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল যে কোম্পানিগুলি তাদের কাছ থেকে ঋণ নিচ্ছেন। এতে তাদের যে ছোট ব্যবসা করার জন্য, ক্ষুদ্র ব্যবসা করার জন্য তাদেরকে যে ঋণ দেওয়ার কথা আমাদের ভারতীয় সংবিধানে কথা আছে, যে গরিব এবং নারীদেরকে, যারা প্রান্তিক অংশের নারী এবং পুরুষ, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদেরকে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে, কিন্তু সেগুলি দেওয়া হচ্ছে না। এই জন্য তাদের বাধ্য হয়ে, কারণ ব্যাংক থেকে যদি ঋণ নিতে হয় তাদের জামানত ইত্যাদি লাগে, ফলে তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না বা তারা পান না ঋণ। এর ফলে তারা বাধ্য হয়ে মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলির কাছে যান এবং তাদের অতিরিক্ত সুদ ফেরত দিতে না পেরে তারা নিজের ঘরের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হন। এই অবস্থার মধ্যেই তারা বারবার আমাদের জানাচ্ছেন। আমাদের সদর মহকুমা কমিটি একটা সেমিনার করেছিল নারীদের সঙ্গে মত বিনিময় করার মাধ্যমে। তখন দেখা গেছে যে নারীরা অত্যন্ত কষ্টের মধ্যে কাটাচ্ছেন। তাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারে না, তারা যে ছোট ব্যবসা করে অর্থনৈতিক অবস্থা ফেরাবে তাও পারে না। এবং এই অবস্থার মধ্যে আমরা দেখেছি যে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার কথা বলেও কিছুই করা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।